হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম স্টেট এডুকেশান। প্রত্যেক দিনের মতো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। যে কোশ্চেনগুলো আপকামিং 2025 সালে যারা ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দেবে, তাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। দেখো, প্রথম কোশ্চেন, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? নবদ্বীপ, শিলিগুড়ি, কালিম্পং, কলকাতা। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। নেক্সট, 2 কোশ্চেন, ভারতের গ্লাসগো বা ভারতের শেফিল্ড কাকে বলা হয়? পুরুলিয়া, তারকেশ্বর, কালিম্পং, হাওড়া। ভারতের গ্লাসগো কাকে বলা হয়? 2 কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান ডি, হাওড়াকে। নেক্সট কোশ্চেন, 3 পশ্চিমবঙ্গের কালো হীরের স্থান কাকে বলা হয়? রানীগঞ্জ, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর। সঠিক উত্তর হবে অপশান বি, আসানসোল। নেক্সট কোশ্চেন, ভারতের সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয়? ভারতের সাংস্কৃতিক রাজধানী বলেছে, কাকে বলা হয়? কলকাতা, বর্ধমান, মেদিনীপুর, শিলিগুড়ি। 4 কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, কলকাতা। নেক্সট 5 কোশ্চেন, ভারতীয় ফুটবলের মক্কা কাকে বলা হয়? ভারতীয় ফুটবলের মক্কা কাকে বলা হয়? অপশান সি, কলকাতাকে। নেক্সট 6 কোশ্চেন, বাবার ধাম কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের বাবার ধাম কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, তারকেশ্বরকে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের মিনি ইন্ডিয়া কাকে বলা হয়? মিনি ইন্ডিয়া কাকে বলা হয়? খড়গপুর, চুঁচুড়া, কলকাতা, ঝাড়গ্রাম। 7 কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ, খড়গপুরকে। নেক্সট কোশ্চেন, 8 পশ্চিমবঙ্গের ইলেকট্রিক সিটি কাকে বলা হয়? চন্দননগর, কোলাঘাট, কলকাতা, হাওড়া। ইলেকট্রিক সিটি বলেছে পশ্চিমবঙ্গের কাকে বলা হয়? অপশান বি, কোলাঘাটকে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজার শহর কাকে বলা হয়? মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি। রাজার শহর বলা হয় পশ্চিমবঙ্গে কোন শহরকে? সঠিক উত্তর হবে অপশান সি, কোচবিহারকে। নেক্সট 10 কোশ্চেন, বাংলার মন্দির নগরী ও পূর্ব ভারতের কাশী কাকে বলা হয়? অপশান এ, বিষ্ণুপুরকে। নেক্সট কোশ্চেন 11 উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তর পূর্ব ভারতের বলেছে। অপশান ডি, শিলিগুড়িকে। নেক্সট কোশ্চেন 12 পশ্চিমবঙ্গের তাঁতের শহর কাকে বলা হয়? অপশান বি, শান্তিপুরকে বলা হয় পশ্চিমবঙ্গের তাঁতের শহর। এই শান্তিপুরটি নদিয়া জেলায় অবস্থিত শান্তিপুর, যা পশ্চিমবঙ্গের তাঁতের শহর নামে পরিচিত। নেক্সট 13 কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বাধুনিক শহর কাকে বলা হয়? অপশান সি, রাজারহাটকে।
নেক্সট কোশ্চেন 14 দাগে, পশ্চিমবঙ্গের সীমান্ত শহর কাকে বলা হয়? বনগাঁ, মালদা, মুর্শিদাবাদ, বিষ্ণুপুর। সীমান্তের শহর বলা হয়েছে, সঠিক উত্তর হবে অপশান এ, বনগাঁকে বলা হয় পশ্চিমবঙ্গের সীমান্ত শহর। নেক্সট 15 দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গের ওলন্দাজ নগর কাকে বলা হয়? অপশান সি বি, চুঁচুড়াকে বলা হয় পশ্চিমবঙ্গের ওলন্দাজ নগর। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 16 দাগে, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এবং এটি কোন জেলায় অবস্থিত? দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এবং এটি কোন জেলায় অবস্থিত? 16 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি, গোর্গাবুরু। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু, এটি পুরুলিয়া জেলায় অবস্থিত। পুরুলিয়া জেলায় অবস্থিত। নেক্সট 17 দাগের কোশ্চেন, টাইগার হিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? টাইগার হিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, দার্জিলিং জেলা। এই টাইগার হিলের উচ্চতা হচ্ছে 2600 মিটার। টাইগার হিলের উচ্চতা হচ্ছে 2600 মিটার। নেক্সট কোশ্চেন 18 দাগে, বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশান সি, সাংচুলি। সাংচুলি হচ্ছে বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট 19 দাগের কোশ্চেন, অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত বা কোন জেলার অংশ? সঠিক উত্তর হবে অপশান বি, পুরুলিয়া জেলায়। নেক্সট 20 দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, ফালুট। ফালুট হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট 21 দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন পর্বতশ্রেণীটি নেপাল ও পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত? 21 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি, সিঙ্গালীলা পর্বতশ্রেণী। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 22 দাগে, মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান ডি, বীরভূম জেলায়। নেক্সট 23 দাগের কোশ্চেন, কোথায় দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে রূপনারায়ণ নদ সৃষ্টি করেছে? সঠিক উত্তর হবে অপশান সি, ঘাটালের কাছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে রূপনারায়ণ নদ সৃষ্টি হয়েছে। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 24 দাগের কোশ্চেন, উত্তরবঙ্গের কোন নদীকে কুলিক নামে ডাকা হয়? অপশান এ, মহানন্দা নদীকে। উত্তরবঙ্গে মহানন্দা নদীকে কুলিক নামে ডাকা হয়। আজকের দিনের শেষ কোশ্চেন 25 দাগে, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে? ছোটনাগপুর মালভূমি থেকে কোন নদীটি উৎপন্ন হয়েছে? 25 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি, ময়ূরাক্ষী নদী, যা ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এই ত্রিকুট পাহাড়টি ঝাড়খণ্ডে অবস্থিত। বন্ধুরা আজ এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।